দর্শক, এইখান থেকে আমরা একটা টাঙ্কি বানাবো। দেখেন এখানে আইসা রয়েছে। এখন এইখান থেকে আমরা চাইতেছি যে বড় 30-এর একটা টাঙ্কি আছে, 30 থেকে আমরা এই জায়গা থেকে আইসা এখানে 90 যাইব ওই দিকে। আমাদের প্যানেলটা হলো এইখানে আইসা পরে এই প্যানেলে আমাদের একটা 20-এর টাঙ্কি আসবে। ঠিক আছে, আমরা এটা এখন 90 বানানোর জন্য আমরা একটা মাপ নিছি। তা আমরা ওইখান থেকে এই বরাবর আসি 110, এইখান থেকে এদিকে আসে প্রায় 2 মিটার প্লাস, পরে এদিকে দেখব। ঠিক আছে, আমরা 110-এর মাথায় একটা 90 বানাবো। কীভাবে বানাই দেখেন। এই হলো আমাদের টাঙ্কি। এটা 3 মিটার আছে দিকে, আর এটা পাশে আছে 20 সেন্টি। ঠিক আছে, দিকে আছে 3 মিটার প্লাস। আমরা এটা এখন 1 মিটার 10-এ 90-টা আমরা বানাবো। দেখেন কিভাবে বানাই। দর্শক দেখেন, আমরা যদি 1 মিটার 10-এ আমরা 90-টা বানাবো। দেখেন 1 মিটার 10-এর সাথে আমি 32 যোগ করছি 42, আর সাথে আমি যোগ করছি মাঝখানে অংশটা যদি রাখি 15 সেন্টি, সেক্ষেত্রে আরও 5 সেন্টি যোগ করছি, তাহলে আমার 47, 1 মিটার 47। এখানে এইটা লাস্ট, এই একটা মার্কিং করছি, এটা লাস্ট দাগ। এখান থেকে 16 মাইনাস করছি, আসছে 1 মিটার 31-এর মাথায়। আবার 15 সেন্টি মাইনাস করছি, আসছে 16 জায়গায় আবার 16 সেন্টি মাইনাস করছি, তাই এখানে আসছে 1 মিটার, কাটায় 1 মিটার। এখন আমরা এটা কাটিং করব বা মার্কিং করব, দেখতে পারবেন। বি কাটিং দেখেন, এই থেকে এইটা এদিকে আমরা এটা কলার হিসেবে রাখবো, সেজন্য এটা রাখছি। তো এইভাবে এটা বি কাটিং যায় আর কি। এটা এই যে অংশটা এখানে মিলবো, আর এই অংশটা সেম এইখানে মিলবো। সেক্ষেত্রে এইটা 16 সেন্টি, এটা 16 সেন্টি, 32 সেন্টি কমে দেবো, এটা কমবো। আর এইখানে আমরা 15 সেন্টি রাখছি। এই 15 সেন্টি 32 সেন্টি যদি মাইনাস হয়ে যাবে এখান থেকে, মানে এটা থাকবোই না, এটা থাকবো। এটা একটু অফসেট হয়ে গেলে এখানে 5 সেন্টি কমে যায়। সেক্ষেত্রে আমরা এখানে যে 5 সেন্টি বেশি রাখলাম। এই হলো আমার মার্কিং দেওয়া শেষ। এখন কাটিং হবে। কাটিং করার পরে দেখবো যে 1 মিটার 10 হয়েছে কিনা। আবার মিটার দিয়ে আমরা দেখি। আমার এই 90 হবে 1 মিটার 10, মানে এই জায়গা থেকে এইভাবে হবে, হ্যাঁ এইভাবে আসবে। ঠিক আছে, এই জিনিসটা তাই আমি নিচি কত 1 মিটার 47। তারপরে এই কাটিংটা এটা প্লাস কইরা পরে মাইনাস করছি, এটা লাস্ট, এদিকে মাঝখানে যতটা এই লাস্ট দাগ থেকে এই দাগ টোটাল যা আছে এখান থেকে 15 সেন্টি জাস্ট থাকবো, 15 সেন্টি থাকবো। তো 15 সেন্টি যদি থাকে মাঝখানে অংশটা একটু তেড়া হয়ে যায়, এই জন্য অফসেটটা হয়। এটাই 5 সেন্টি কম, 10 থাকবো। দেখেন এইটাও থাকবো না, এটা কিছুই থাকবো না, জাস্ট 15 সেন্টি থাকবো। সেখানে 15 সেন্টির থেকেও আরও 10 সেন্টি কমে দেবো, তাহলে আমার 1 মিটার 10 কাটিং হবে। কাটিং করার পরে আবার দেখবো যে একুরেট হয়েছে কিনা 1 মিটার 10। দেখেন এই যে এই অংশটা এটা ফলাইছি, দেখেন এইটা ফলাইছি, এখানে কত 10-20 সেন্টি হইতে পারে। আর রেখে দিচ্ছি, এখানে 4 সেন্টি কলার, এখানে 4 সেন্টি কলার আছে। এখানে না স্ক্রু লাগে, এখানে স্ক্রু লাগানো, এখানে লাগানো। নিচে একটু বাড়িয়ে দেবেন যাতে করে এটা উঠবো। তো আমাদের 90 হয়ে গেছে। তো এই দিকের থেকে 1 মিটার 10 এইখানে এইভাবে। এখন আমরা এই লেভেল ধরবো।
লেভেলে যদি এদিকে আসবো সামান্য, আমরা এখন হালকা এদিকে আসবো। দেখেন এই যে লেভেল ঠিক আছে। এখন এই যে দেখেন আমরা ঘুরে রয়েছি, এখন মাপ দিব। এখন এইখান থেকে মাপতে হইব, তাই এখান থেকে আমি দিতে পারতেছি না, তাই নিচে ধরে আমরা সোজা লেভেল আসবে। লেভেল আসলে এই 20 সেন্টি এখানে বেশি আছে, তাই 20 সেন্টি ছাড়া দিই। দেখেন এখানে 1 মিটার 30 আছে, 30 আমরা নিচে ধরছি এই জন্য। দেখেন এই যে 1 মিটার 30 আছে এইখানে 30, তার মানে এটা 20 সেন্টি উপরে উঠলে এখানে যদি আসে তাহলে 1 মিটার 10ই আসবো। দেখেন একবারে একুরেট, এটা একদম একুরেট, 1 সেন্টি 19-20 হয় না। এটা এরকমই যদি থিওরি এটা যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ঠিক সোজা, খালি মাপ সবাই বিভ্রান্তি হয়ে এই মাঝের অংশটা নিয়ে, এই বিভ্রান্তি না, মাঝের অংশটা সবসময় আপনার এই অফসাইড, এখন অফসাইড না, এই জিনিসটা অফসাইড হয়ে গেছে, সেক্ষেত্রে কমে গেছে। এই জিনিসটা আপনার সবসময় 3 ভাগের 1 ভাগ কমে, 3 ভাগের 1 ভাগ সবসময় কমে যাবো। যতই নেবেন অত থেকে 3 ভাগের 1 ভাগ কমে যাবো, সেক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ আপনারা সবসময় বাড়ায় নেবেন এখানে, ঠিক আছে। এখন আমরা এখানে স্ক্রু লাগাবো, নাট লাগাবো, তাহলে এটা একুরেট হয়ে গেছে। কেন কি আমরা ওইখানে উঠাবো, উঠাইলে দেখতে পাবো। টাইট দিতেছে, স্ক্রু লাগানো শেষ। দেখেন দর্শক এই 90 আমাদের হয়ে গেছে। এই দেখেন এই আমরা মাপটা নিয়েছিলাম এইখানে, দেখেন এই দিকেরটা 1 মিটার 10, দেখেন এই 1 মিটার 10, এদিকে দেখেন এই যে ওই ওয়াল থেকে এইভাবে মাপ নেবো 1 মিটার 10, দেখছেন এই 1 মিটার 10 হয়ে গেছে অলরেডি। এখন এই জিনিসটা আমরা এই মাপের সময় সব সময় ভুল করে অনেকেই, ভিতরের সাইডে মাপটা নেবেন সবসময়। এদিকের থেকে যদি ধরেন, এদিকের থেকে যদি ধরেন সবসময় এই বাইরে এই অংশটা কোন জায়গায় যাইব, এই অংশটার মাপ দেবেন। অনেকে বাইরের অংশটা 20 হয়, 30 হয়, 35 হয়। যদি এদিকে জায়গা কম থাকে সেক্ষেত্রে এক হিসাব, যে ওই জায়গা যতটুকু 20 জায়গা থাকলে 20-এর ক্ষেত্রে 30-এর ক্ষেত্রে যে জায়গা আছে আমার এখান থেকে যাইবো কিনা, যদি যায় সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখবেন এইখানে এই পাশটা আমার কত আসে, এদিক থেকে যদি আমি ঘুরাই এদিকে, সেক্ষেত্রে এইখানে কত আসে, এই ভিতরের সাইডটা মাপ নেবেন সবসময়। ভিতরের সাইড মাপ নিলে তারপরে আপনি টাং ধরে আপনি ওইভাবে মাপ দিবেন সবসময়। মাপটা কিন্তু এই সাইডটা হয়, অনেকে এটা বুঝে না, মাপে অনেক সময় ভুল করে। দেখেন আমরা এটা ওয়ালের সাথে আমরা ঠেকাই নিছি, আর এদিকে এই যে আমাদের বানানো কমপ্লিট। এখন আমরা উঠাবো। দেখেন এই কোণাটা আমরা বানাইছি, এখন এটা লাগানো কমপ্লিট। এখানে এসে